আমরা জানি ভাইরা থাকে ঘরের বারা, বাইরাই নাকি? উনি বড় না আপনি বড়? উনি বড় না আমি বড়, মানে আমি ওর স্বামী, আমিও বড় হবো না ও বড় হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? অবশ্যই আমি ভালো আছি। আপনাদের আপু কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। কি নাম? আমার নাম সাথী। সাথী। ভাইয়া আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল কাসেম। আবুল কাশেম। আপনার নাম? ভাইয়া আমার নাম বকুলি। বকুলি। হ্যাঁ, যা নাই দলিলে তা কয় জলিলে। যাক, খুব সুন্দর নাম। হ্যাঁ ভাই, আপনার নাম? আমার নাম ইমদাদুল। আচ্ছা, খুব সুন্দর নাম। একই অপরকে সম্পর্কে কি হন আপনারা? আমার ওয়াইফ। সত্য কথা? জি। ইয়েস। দলিল জানানো লাগবে? আরে না, দলিল দরকার নেই। আপনারা কি হন? ও আমার স্ত্রী, আমার শালি, ও আমার ভাইরা। এটা কি ভাইরা আমাদের? ভাইরা। কেমন দিরে বাড়া? কেমন দিরে বাড়া? এ আপনি আবার কিরম কর? ভাইরা। আমরা জানি ভাইরা থাকে ঘরের বারা, বাইরাই নাকি? হ্যাঁ, হুম। উনি বড় না আপনি বড়? উনি বড় না আমি বড়, মানে আমি ওর স্বামী, আমিও বড় হবো না ও বড় হবো। আমি কি উল্টাপাল্টা? এই ভাই আপনি তো জানতো ভাই, আমরা একটু এনে আসছি ঘুরতে। বলতে আমার কথা শোনেন। বড় কেন? অনেক সময় দেখি যে আমি অনেক স্বামী স্ত্রী আছে, স্বামীকে বলে তুমি এদিকে আসো, নাম 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 ধরে ডাকে আর কি। এই জন্য বলতেছি, আপনি বড় না ও বড়? সবাই এক সমান পুরুষ না। যেটি কাপুরুষ বউয়ের কাছে মাথা নিচু করে তারাই এরকম করে, আমরা বউয়ের কাছে মাথা নিচু করি না। মাথা নিচু করে? করে না ভাইয়া, সেই রকম মাল জানেন। আচ্ছা, কি করে ভাই বলছেন? মাঝে বাংলাদেশের ভিতরে এক পিস অন পিস আমার ভাইরা। মানে কি রকম? মাঝে মাঝে মায়েরও খায়। মাঝে মাঝে মারে মারে কে? মায়ের খায় আমার যে শেষে রাতে। জেরশো রাতে? ভাইরা তুমি আমার অপমান করতেছো, হ্যাঁ? আমি কিন্তু আমার শালি নিয়ে যাবো গা, সম্মানটা আগে দিলাম সামনের দিকে। আমার শালি আমি নিয়ে যাবো গা। কি বলে? আপনার দুলাভাই কি মারে আপনার বোনে? না, এই যে আপনার স্বামী বলতেছে মারে। রুমের ভিতর কি করে তা তো আমি বলতে পারবো না। কি আছে নাকি সে তো বলতে পারে। তাই? হ্যাঁ। আচ্ছা যাক, তাই আমরা তুই দার্সালানের পক্ষ থেকে, আর আমি সাথে আছি মোহাম্মদ চায়না আলম, আর আমার সাথে আছে অতিথি দুইজন, একটি ভাইয়া আর একটি আপু। আপুর মনে আছে অসংখ্য ভালোবাসা, আর আপুর চেহারাটা একদম মিষ্টি, আপনাদের দেখলেও ভালো লাগবে। চলুন তাদের কাছে নিয়ে যাই সরাসরি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপু কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আছেন আপনি? হ্যাঁ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আচ্ছা, আপনাদের পরিচয় কি? একে অপরকে সম্পর্ক কি? ফ্রেন্ড। আপু সত্য? ফ্রেন্ড। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সাথী। সাথী আপা। ভাইয়া আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইমদাদুল। আচ্ছা, আপনি কি করেন? চলাফেরা ঘুরে বেড়াই। জব টপ করেন না? পাইনি আমি। আচ্ছা, জব টপ পান না। আপনি তো পড়াশোনা করেছেন হুম। কত? এই 6-7। 6 থেকে 7। আচ্ছা যাক, 7 ধরতে পারি আমরা। যাক, 7 থেকে ধরতে, তাহলে আমরা একটা প্রশ্নতে যাব। হ্যাঁ, একটা ইংলিশ শব্দকে বাংলা বলতে হবে। ইংলিশ শব্দকে বাংলা বলা লাগবে? হ্যাঁ, তো কোন সাবজেক্টে বলা লাগবে? আমি একটা ইংলিশ শব্দ বলবো, সেই শব্দটাকে আপনি বাংলা বলবেন। বলেন। বলবো? দেখি চেষ্টা করি। দর্শক, আজকের যেই ধাঁধাটি বললাম, ডেস্টিনিক, এটি একটা এমএলএম ব্যবসা, এটা সকলেই আমরা জানি। এটার বাংলা ভাষা কি সেটা বলবেন। এটার বাংলা ভাষা দেখি একটু সময়। বলেন, ডেস্টিনিকের বাংলা ভাষা কি? ডেস্টিনিকের বাংলা ভাষা, ডেস্টিনিক মানে বাংলা ভাষা। ডেস্টিনিক তো একটা ইংলিশ শব্দ উচ্চারণ, ডেস্টিনিক হলো ইংলিশে উচ্চারণ হয়েছে, কিন্তু বাংলা শব্দটা কি জানতে চাইতেছি। বাংলা কোশ্চেনটা তালাশ করে পায় না রে ভাই। আচ্ছা, ডেস্টিনিক না, এটা কি তাহলে দেশ হবে? বাংলাদেশ হচ্ছে না ভাইয়া, দেশ সময় 10 সেকেন্ড দেওয়া হলো, এখন থেকে শুরু আপনাদের। হ্যাঁ, 1 2 3 ডেস্টিনিক মানে 4 ওটা তো বাংলাতে দেশ। বাংলার ভিতরেই আসে। 6 দেশ। 7 বাংলাদেশ। 8 9 ডেস্টিনিক বাংলাদেশ। 10। সময় শেষ। দর্শক, সময় শেষ শেষে ওনারা কিন্তু পারে না। যেটা বলছিলাম, ডেস্টিনিক একটা ইংলিশ উচ্চারণ হয়, ডেস্টিনিক একটা ইংলিশ ভাষা, বাংলা ভাষা কি হয় ওনারা এটা পারে না। আপনারা যদি পারেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। তাহলে আরেকটা খেলবো? আপনি একটু জানান আমাকে। অবশ্যই জানাবো। খেলেন। আরেকটা খেলবো। দেই চেষ্টা করি। আপনার ফ্যামিলিতে বড়কে সেই ব্যক্তির নাম কি বলতে হবে। আমার ফ্যামিলিতে মানে ভাই বোনের মধ্যে যেটি হয়, আপনি যেটা ভাবনা চিন্তা আপনার।
আমার ফ্যামিলিতে বড় কে? হ্যাঁ সেই ব্যক্তির নাম কি? এখন যদি দাদা দাদি বাইসে থাকে তাহলে তো হিসেবে দাদার নামই আসে আগে, হ্যাঁ বলেন। তাই না? যে কোনো একটা অপশন বেছে নেন। দাদার নামই তো আসে। হ্যাঁ বলেন। তাহলে আমার দাদার নাম মোহাম্মদ এসকেন মোল্লা। আপনি কি ভাবতেছেন? ভাবতেছি পরিবারের মধ্যে মানে নিজের ভাই বোনের ভিতর না বাবা মা নাকি আপনার ফ্যামিলির ভিতরে বড় কে সেই ব্যক্তির নাম বলতে হবে। উনি বলছে দাদু। ফ্যামিলির মধ্যে তো আমার কাছে মানে হাজবেন্ডই বড়। দর্শক উনি বলছে ফ্যামিলির ভিতরে ওনার স্বামী বলে বড়, আর ভাইয়া বলছে ফ্যামিলির ভিতরে বড় বলে ওনার দাদু। কিন্তু দুইটার একটাই প্রশ্ন আমি নিতে পারতেছি না, তারপরও একটু সরাসরি একটু জিজ্ঞাসা করি ওনাদেরকে। হাজবেন্ড না হলে তো দাদু হবেই। আপনার শিওর? হ্যাঁ আপনার শিওর? আমি তো শিওর এই জন্যই যে যদি আপনি ফ্যামিলির ভেতরে যান তাহলে বড় কে এই সংখ্যাটা যদি আপনি ধরেন তাহলে বড় সংখ্যাটা যাবে দাদার, তার বাবার কাছে, তার বাবার যাবে, তার দাদা, জাতি জাতি যাইতে যাইতে সব খালি দাদার কাছে চলে যাবে। দাদা দাদা যাইবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনার সংখ্যাটার উত্তর বড় নামছে ভাই, যে ছোট ফ্যামিলির ভিতরে যদি দাদা দাদি বাইসে থাকে তাহলে বাপ মাসো তারা আগেই বড়। আমার কাছে এটাই আসে ভাই। এটাই আপনাদের রাইট। হ্যাঁ এটা বলেন কেন? স্বামী না দাদু, যে কোনো একটা বলেন। এখন ফ্যামিলির দিক দিয়ে বলতে গেলে তো দাদুই। দাদু, আচ্ছা আপনার দাদু না? হ্যাঁ, আচ্ছা দর্শক উনি বলছে ফ্যামিলির বড় কে, ওনারা বলছে দোনোজনই একই মত দাদু, কিন্তু দাদু না, ফ্যামিলির বড় হচ্ছে আক্কল। আমরা যদি কোনো কোথাও যায়া যদি বলি একটা কথা বা মুরব্বি থাকে তখন মুরব্বিরা বলে কিরে তোর আক্কল নাই, এই কথাটা কেন বললি? ফ্যামিলির বড় সবসময় আক্কলই হয়, এটা আপনারাও জানেন। আর যেটা বললাম ডেস্টিনিকের বাংলা ভাষাকে যদি আপনারা জেনে জেনে থাকেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত বিদায় নিছি, খোদা হাফেজ।